মসজিদ আল আকসা জেরুজালেম শহরের পুরনো অংশে অবস্থিত এবং এটি মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরে এটি পবিত্র অভয়ারণ্য নামে পরিচিত। মসজিদটির মূল চত্বরে ডোম অব দ্য রক সহ আরও কিছু নিদর্শন আছে। ডোম অব দ্য রক একটি স্থাপিত শিল্পের নিদর্শন যা পুরনো জেরুজালেম শহরে অবস্থিত। এটি 791 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা মালিক ইবনে মারওয়ানের শাসনামলে নির্মিত হয়। ইসলামী বিশ্বাস অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বোরাক নামক বাহনে এসে মিরাজ গমন করেছিলেন। যদিও এটি আল আকসা মসজিদের অংশ নয়, তবে অনেকে আল আকসা মসজিদ ভেবে ভুল করে থাকেন। প্রকৃতপক্ষে কালো গম্বুজ বিশিষ্ট মসজিদটি হল আল আকসা মসজিদ। এটি কেবল উপাসনালয়ের স্থান নয়, বরং মুসলিমদের ঐক্য ও প্রতিরোধের প্রতীক। মসজিদ আল আকসা শুধু মুসলিমদের জন্য নয়, ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি পুরনো বাইবেলের সাথে জড়িত। ইহুদিরা বিশ্বাস করে যে মসজিদ আল আকসার স্থানে তাদের প্রাচীন প্রথম ও দ্বিতীয় মন্দির ছিল, যা নষ্ট হয়ে গেছে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পরে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং মসজিদ আল আকসার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চেয়েছিল। তবে আন্তর্জাতিক চাপে এটি জর্ডানের ওয়াকফ কর্তৃপক্ষের নিকটে থাকে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে উগ্রবাদী ইহুদি গোষ্ঠীগুলোর কার্যকলাপ বেড়েছে। তারা আল আকসা চত্বরে প্রবেশ করে ইবাদত করার দাবি জানাচ্ছে, যা মুসলিমদের জন্য অপমানজনক এবং উত্তেজনার কারণ। অনেক মুসলিম বিশ্বাস করেন এটি একদিন আল আকসা ধ্বংস করার উদ্দেশ্যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রতিদিন কত মুসলিম জীবন দিচ্ছে মসজিদ আল আকসার পবিত্রতা রক্ষার জন্য। ফিলিস্তিনিদের কান্না কি আমাদের হৃদয় ছুঁয়ে যায়? এই পবিত্র স্থানটি আমাদের ঈমান ও ঐতিহ্যের অংশ, যা আজ ধ্বংসের মুখে। দুঃখের বিষয় এই যে আরবদের দূরবীনে 3,80,000 কিলোমিটারের দূরে চাঁদ দেখা যায়, কিন্তু 1,317 কিলোমিটার ফিলিস্তিন দেখা যায় না। মসজিদ আল আকসা জেরুজালেম শহরের পুরনো অংশে অবস্থিত এবং এটি মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান।